ওই দিন বিকেলে তারা দুজন একসাথে পার্টির জন্য তৈরি হতে থাকে। জোসেফের মা যখন বাসায় ফেরেন, তিনি ইয়াসিনকে বাড়ির সামনে অপেক্ষা করতে দেখে চমকে থান, আর তখনই তার হাতের ফলের ঝুড়ি নিচে পড়ে যায়। ইয়াসিন ফলগুলো তুলে দিতে গেলে তিনি পরম মমতায় তার সন্তানের শরীর স্পর্শ করেন, আর ভাবতে থাকেন এই সন্তানকেই তো তিনি গর্ভে ধারণ করেছিলেন। তিনি ইয়াসিনকে একটি স্নেহভরা চুমু দেন। পেছন থেকে জোসেফ এসে ইয়াসিনকে ডাকে এবং তারা সাইকেলে করে পার্টির দিকে রওনা হয়। পরদিন জোসেফ তার বাবা মায়ের সাথে ইহুদি উপাসনালয় ঢুকতে গিয়েও ঢুকতে পারে না, তার মন সায় দেয় না। সে সেখান থেকে সরাসরি বর্ডারে চলে আসে। পরিচয়পত্র দেখালে গার্ডরা তাকে জানায় সে চাইলে ফিলিস্তিনে যেতে পারে। ইয়াসিনের দেওয়া ঠিকানা দেখিয়ে সে জানতে চায় জায়গাটা কোথায়। গার্ডরা তাকে পথ দেখিয়ে দেয়। এই প্রথম জোসেফ ফিলিস্তিনের মাটিতে পা রাখল, যা আসলে তার মাতৃভূমি হওয়ার কথা ছিল। কাঁটাতারের বেড়ার ওপাশে যে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ আছে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। এখানকার বাচ্চাদের খেলার মাঠ নেই, চারদিকে কেবল দারিদ্র্য আর কষ্টের ছাপ। কিন্তু এই হাজারো কষ্টের মাঝেও মানুষগুলোর আন্তরিকতার কোনো অভাব ছিল না। সেখানকার লোকজন জোসেফকে তার আসল বাবা মায়ের ঠিকানা দেখিয়ে দেয়। ইয়াসিনের মা আমিনা যখন জোসেফকে দেখেন, তিনি বিস্ময়ে হতভাগ হয়ে যান। পরম মমতায় তিনি জোসেফের মুখে হাত বোলান। বড় ভাই বেলালও তাকে আন্তরিকভাবে গ্রহণ করে এবং ভাঙা ইংরেজিতে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে একজন মুসলিম এবং একজন ফিলিস্তিনি।